হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আজ আমি এক্সপ্লোর করব নওগাঁ পাহাড়পুরের বৌদ্ধবিহার। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেলম্যান। শুরুতেই ঢাকার গাবতলী, মহাখালী, সায়দাবাদ থেকে যে কোনো লোকাল গাড়িতে করে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিবেন। এক্ষেত্রে পার পারসন 350 থেকে 400 টাকার ভিতরে টিকিট পেয়ে যাবেন। তো আমি এখানে সোলো ট্রাভেল করতেছি, তো একটা টিকিট আমি 400 টাকা দিয়ে নিছি। ঢাকা হতে নওগাঁর সোমপুর বিহারের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। তো এই যাত্রা আমাকে মূলত বাস, সিএনজি এবং অটোর মাধ্যমে দিতে হবে। মূলত এই ট্রিপটি একদিনের ভিতরে কমপ্লিট করবো। তো আমি রাত 11টা বাজে ঢাকা হতে 400 টাকা দিয়ে টিকিট কেটে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিই। ভোর 6টা বাজে আমাকে নওগাঁ স্টেশনে নামিয়ে দেয়। নওগাঁ যেতে আমার আনুমানিক 7 ঘন্টা প্লাস টাইম লাগে। নওগাঁর একটি ইতিহাস আছে এই নামকরণে। নওগাঁ শব্দটি মূলত ফরাসি শব্দ নৌ মানে নতুন এবং গা মানে গ্রাম, এ থেকে এসেছে নওগাঁ। নওগাঁ মূলত প্রাকৃতিক সৌন্দর্য, খাদ্যশস্যে ভরপুর এবং সহজ সরল মানুষ দিয়ে ভরা। নওগাঁর অনেক ঐতিহ্যবাহী খাবার রয়েছে, তো এর ভিতরে নওগাঁর চাল ও সন্দেশ এটি অত্যন্ত বিখ্যাত। তো দেখতে দেখতে আমি নওগাঁ চলে আসছি। এই হচ্ছে নওগাঁ নামলাম, এখন বাজে ভোর 6টা। তো আমাকে যে করেই হোক সিএনজিতে করে এখান থেকে সোমপুর বিহারে যেতে। আমি যতটুকু শুনেছি নওগাঁয় সিএনজি ভাড়া আর অটো ভাড়া সেম। তো কথা না বাড়িয়ে আমি একটা সিএনজি 100 টাকায় ভাড়া করলাম নওগাঁ সোমপুর বিহার পর্যন্ত। তো দেখতে দেখতে নওগাঁর যে প্রাকৃতিক অঞ্চলগুলা সেগুলো আপনাদের দেখাইতেছি। এখানে খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত, চারিদিকে যেদিকেই দেখান যে বিঘার পরে বিঘা ধান ক্ষেত। দেশের একটা রাজস্ব, দেশের খাদ্যশস্য ভান্ডারে চালের ভূমিকায় নওগাঁর অবদান রয়েছে। নওগাঁ শহরে আসতে একটা অসুবিধা হইতেছে, তো প্রচুর ঝাঁকি খাওয়া লাগতেছে, কারণ এখানে যে বেশিরভাগই রোডই ভাঙাচোরা। তো সিএনজিতে করে যেতেছি, সামনে বসছি তো ভিডিও করার জন্য, তো বুঝতেই পারতেছেন কতটা অসুবিধা হইতেছে এরকম ভাঙাচোরা রোডে যেতে। তো আমি খুবই এক্সাইটেড যে সোমপুর বিহারে যাইতেছি। তো আমরা খুবই কাছাকাছি চলে আসছি সোমপুর বিহারের। এটা হইতেছে সোমপুর বিহারের রোড। খানিকটা পর পরই ভাঙাচোরা যে রোডগুলো আছে, তো এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা পারলে প্রাইভেট করে আসবেন, এই ক্ষেত্রে ভালো হবে। আর যদি আমার মতো সোলো ট্রাভেলার হয়ে থাকেন তাহলে যে কোনোভাবে আসতে পারবেন। আমি যেহেতু খরচ বাঁচিয়ে ঘুরি, তো আপনারা বুঝতেই পারতেছেন যতটা শর্ট খরচে পারি ঘুরে বেড়াই। সোমপুর বিহারটা মূলত পাহাড়পুর বৌদ্ধ বিহার নামেও পরিচিত। তো দেখতে দেখতে আমরা খুবই কাছাকাছি চলে আসছি পাহাড়পুর বৌদ্ধ বিহারের। এখান থেকে এই যে বৌদ্ধ বিহারটা দেখা যাইতেছে স্পষ্ট। তো আমরা বৌদ্ধ বিহারের যে পাশের রোডটা আছে এই রোডটা দিয়ে যাইতেছি। এই যে আমি নামবো, এখন চলে আসলাম পাহাড়পুর বৌদ্ধ বিহার গেটে। এখন যাবো মূলত টিকিট কাটতে। এখানে টিকিটের মূল্য তালিকা আছে। আমরা দেশি পর্যটক, তো আমাদের মাত্র 30 টাকার বিনিময়ে এই টিকিটটা আমরা পাবো। তো চলুন টিকিট কাটি। আমি 30 টাকা দিলাম, 30 টাকার বিনিময়ে যে টিকিটটা নিলাম এবং ভিতরে এন্ট্রি নিতেছি। গার্ড দেখলো না টিকিট, যাই হোক ভালো লাগতেছে, খুব সুন্দর একটা জায়গায় আসতে ভাইরা। শুরুতেই হাতের ডান পাশে দেখবেন বোর্ড। তো এখানে এই বৌদ্ধ বিহারের যত ধরনের ইতিহাস আছে সব এখানে দেওয়া আছে। তো একটু খানিকটা চোখ বুলিয়ে নেবেন, তাহলে এটা সম্পর্কে আরও ভালো জানতে পারবেন। তো আমরা মূলত যাব প্রথমেই এই বৌদ্ধ বিহারের জায়গা আগে পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করি, চলুন। বিশাল বড় এরিয়া নিয়ে পাহাড়পুরটা অবস্থিত, মানে এতটা বড় এই মাথা থেকে ওই মাথা কিছু দেখা যায় না। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার, বর্তমান এই 3টি নামেই প্রচলিত আমাদের এই সোমপুর বিহারটি। আরও একটা সাইনবোর্ড আছে, তো আপনারা চাইলে এই সাইনবোর্ডটা চোখ বুলিয়ে নিতে পারেন। তো চোখ বুলিয়ে এখান থেকে আশেপাশে যত জায়গা আছে এবং ম্যাপটা দেখে যেখানে ভালো লাগে ওদিকে যাবেন। তো আমি মূলত যাইতেছি মন্দিরটার সামনে। তো মন্দিরে যেতে হলে প্রথমে এই কাঠের ব্রিজটা ওভারটেক করতে হবে। তো এই কাঠের ব্রিজ ওভারটেক করার পরে আমার পিছনে দেখতে পারতেছেন পাহাড়পুর বৌদ্ধ বিহার। মানে সত্যি এটা এতটা সুন্দর, এখানে না আসলে বোঝা যেত না। মানে প্রাচীন যে একটা নিদর্শন আছে, যে একটা এটা যে কত সুন্দর একটা দর্শনীয় স্থান, এটা আপনার এখানে না আসলে বুঝতে পারবেন না। জোহরের আজান দিয়ে দিছে, তো ভিডিও যতটুকু করা যায় করতেছি। অনেক গরম প্রচুর এখানে। এখানে গাছপালা যতটাই আছে কিন্তু বেশিরভাগই হইতেছে ফাঁকা জায়গা। অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি পাহাড়পুর বৌদ্ধ বিহারের সামনে। তো বৌদ্ধ বিহারটা মানে সত্যি অনেক বড়, মানে কতটা বড় আপনাদের বলে বোঝানো যাবে না। আপনাদের আমি নিয়ে যায় সম্পূর্ণটা দেখাইতেছি আরো কাছ থেকে। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের এই বিহার তৈরি করেছিল। পরে 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনাটা স্থাপন করেন। এটার চারপাশে দিকে যখন হাঁটতেছি প্রচুর কারুশিল্প, মানে এখানে যে কতটা টেরাকোটা আছে, টেরাকোটার যে শিল্পগুলা, তো এগুলোর প্রত্যেকটা গায়ে দেখতে পারবেন। শুধুমাত্র নওগাঁয় এই পাহাড়পুর সোমপুর বিহারটি দেখতে প্রতি বছর প্রচুর পরিমাণের দেশীয় পর্যটক ও বিদেশি পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসে।
তো এর ভিতরে আমি একজন বিদেশি পর্যটক পেলাম, তো চলুন তার সাথে কিছু কথা বলি। আমার একটা বন্ধু আছে, তো এখানে আইসা আমার এই জাপানি ব্র্যান্ডের সাথে দেখা হয়ে গেল। ওর নাম হইতেছে টোল্ড, মানে এখানে আইসা মূলত পরিচয় হয়েছে। হে টোল্ড, Yeah. সে সামথিং। You are YouTuber? Yeah, I'm a little bit YouTuber. What? Really? Yeah, really. Right. 日本語でいいの？日本語、Japanese OK? Yeah, Japanese and Ah. English also be okay. You told Okay. any language, no problem. Okay. とてもいい国です、バングラディッシュ。みんな来よう。OK。 Okay, thank you, thank you, Thank thank you. you, thank you. জাপানি লোক যে কতটা ভালো হয়, মানে কথা না বলে বোঝা যেত না। ও একা আসছে ঘুরতে, যাই হোক ওর সাথে মোটামুটি কমিউনিকেশন করে এখন চলে যাইতেছি। পরে বললাম আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশ কতটা ভালো, মানে দেশের যে গুরুত্বপূর্ণ যে ভালো ভালো জিনিসগুলো আছে এগুলো একটু তুলে ধরলাম। তো আই থিঙ্ক ও আমার সাথে যখন ঢাকা যাবে তখন দেখা করবে। তো আমিও আমার কাজে ব্যস্ত, ওর কাজে ব্যস্ত, তো এখন চলে যাওয়ার পালা। তো আমি মোটামুটি পাহাড়পুরের অর্ধেকে বেশি শেষ করে ফেলছি, বাকিটুকু কমপ্লিট করে চলে যাব। তো চলুন আপনাদের বাকিগুলা ঘুরিয়ে দেখাই। বৌদ্ধ বিহারের মূল স্থাপনা হইতেছে মন্দির, তো চলুন মন্দিরের দিকে যাই। এটা হইতেছে সেই ঐতিহ্যবাহী মন্দির। বৌদ্ধ বিহারের উপরে একটা মন্দির রয়েছে। তো সাধারণত যারা হিন্দু বা বৌদ্ধ ধর্মের অবলম্বী তারা মূলত যেয়ে থাকে, কিন্তু সামহাও কোনো একটা রিজনে একটা দুর্ঘটনা ঘটছিল, তো এরপর থেকে এটা কাঁটাতার দিয়ে বন্ধ করে দিছে। তো এক কথায় মন্দিরে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ। তো মোটামুটি ঘোরা শেষ করে এখন আমরা পিছনের দিকে যাব। এটা হইতেছিল একদম পিছনের পার্ট, মানে যেই পাশ দিয়ে সরাসরি মন্দিরে যায়। তো আপনাদের তো মন্দিরের ইতিহাস আমি বললামই টুকিটাকি। তো মূলত এখানে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম অবলম্বীরা বেশি এসে থাকে। তো এখানে এসে যে যার মতো ছবি তুলে, এবং তাদের একটা মন্দির আছে, মন্দিরটাই যা পূজা করে। ইউনেস্কোর মতে সোমপুর বিহারটি দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আমাদের এই বৌদ্ধ বিহারটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষা কেন্দ্র ছিল। তো বুঝতেই পারতেছেন এটার সাথে আমাদের কতটা ইতিহাস জড়িত রয়েছে। তো যতদূরই ঘুরতেছি, ঘুরতে ভালোই লাগতেছে। মানে এক কথায় এত কষ্ট করে আসার পরে যে এরকম একটা সুন্দর জায়গা দেখছি, মানে মনটা পুরো শান্তিতে জোড়াই গেছে। বাংলাদেশে এরকম কিছু প্রত্নস্থল রয়েছে যেগুলা ভ্রমণ না করলে আপনার লাইফ অপূর্ণ থেকে যাব। তার ভিতর নওগাঁর এই পাহাড়পুর একটি। তো আপনি চাই আপনারা যে যেখান থেকেই পারেন আইসা ঘুরে যান। তো ঘোরার সময় পাবেন না, তো সময় আছে, সময় থাকতে ঘুরে ফেলেন। অষ্টম শতাব্দীতে আমাদের দেশের এই বৌদ্ধবিহার দেখতে উপমহাদেশের বিভিন্ন স্থান হতে চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে জ্ঞান অর্জন করতে আসতেন। আপনারা বুঝতেই পারতেছেন ওই আমলে এই বৌদ্ধ বিহারটির কতটাই সুনাম ছিল। তো এই সুনাম আরও ধরে রাখতে এখানে পাহাড়পুর জাদুঘর রয়েছে। তো আপনারা চাইলে এই জাদুঘরও ভ্রমণ করতে পারেন। এই জাদুঘরে রয়েছে ওই আমলের যত ধরনের নির্দেশনা ও যত ধরনের স্থাপত্য সব এখানে মিউজিয়ামের ভিতরে আছে। এই মিউজিয়ামে ঢুকতে 100 টাকা করে এন্ট্রি ফি নেয়। তো এটা আমার কাছে ব্যয়বহুল মনে হওয়ার কারণে এখানে আমি আর এন্ট্রি নেই না। যতটা সম্ভব বাইরে থেকে ভিডিও ক্যাপচার করতেছি। বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে হলে অনেক সময় এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হয় যে এত কাছে আসার পরেও এই জাদুঘর না ঘুরে বাসায় ফিরে যাওয়া। আর এই মিউজিয়ামের খানিকটা সামনে এগোতেই দেখতে পারবেন গাছ দিয়ে অনেক সুন্দর সুন্দর মূর্তি বানানো আছে। তো এখানে দেখতেছেন পাখি, তারপরে হাতি, আরও বিভিন্ন ধরনের হস্তশিল্প এখানে দেওয়া আছে। গাছপালা ইউজ করে এত সুন্দর করে অবকাঠামো বানানো, মানে এটা সত্যি একটা ট্যালেন্ট লোকের কাজ। খুবই সুন্দর লাগতেছে এগুলো দেখে, যেখানেই দেখতেছি চোখ জুড়িয়ে যাইতেছে। মানে আপনি এই জায়গার যে মানে গাছগুলো দেখতেছেন এগুলো এত সুন্দর করে মানে কাটা, কি বলবো, মানে এক একটা চিত্র, মানে এক একটা প্রদর্শন এটা দিয়ে বোঝাইতেছে। এখন আসি খরচের পালা। ঢাকা হতে নওগাঁর ভাড়া 400 টাকা, নওগাঁ থেকে সোমপুর বিহারের ভাড়া 100 টাকা, আর সোমপুর বিহারের এন্ট্রি নিতে 30 টাকা। এই টোটাল খরচ হইলো 1030 টাকা। সব কিছু মিলে আউটস্ট্যান্ডিং একটা জায়গা। মানে আপনাদের কি বলবো, মানে নওগাঁর যে পাহাড়পুর বৌদ্ধ বিহার এতটা সুন্দর না, আমি যদি সরাসরি না আসতাম তাহলে নিজের চোখে কোনোদিন বিশ্বাস করতে পারতাম না। আপনারা প্লিজ এই জায়গায় আসুন, মানে যত কষ্ট হোক টাকা যেখান থেকে আসুন, আইসা ঘুরে যান, মানে ভালো লাগবে সত্যি কথা, ট্রাস্ট মি। তো এই জায়গাটা রেটিং হইতেছে 10 আউট অফ 10। তো আপনারা বুঝতেই পারতেছেন কত সুন্দর রেটিং। তো এখন চলে যাওয়ার পালা, চলে যাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। কথা হবে, টেক কেয়ার, বাই বাই, সি ইউ।